বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কিন্তু আর কয়েকদিন বাদেই রয়েছে টেস্ট পরীক্ষা, এবং সে সম্পর্কে কিন্তু গভর্নমেন্ট যথারীতি নোটিশও পাঠিয়ে দিয়েছে যে এই টেস্ট পরীক্ষা কিভাবে হবে, কিভাবে কি করতে হবে। তো স্বাভাবিকভাবে আমি জাস্ট তোমাদের সামনে একটুখানি নোটিশটা একটু দেখিয়ে নিই। এই সেই নোটিশ, যে নোটিশের মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে কী দিয়ে কী করতে হবে, কীভাবে কী প্রশ্ন করতে হবে, যাবতীয়। আরেকটা বিষয় হচ্ছে যে টেস্ট পরীক্ষাটার প্রশ্ন কিন্তু একটা ভাইটাল বিষয়। আমি তোমাদের বলি, যারা একটু ভালো পড়াশোনা করবে বা ভালো রেজাল্ট করতে চাইছো, তাদের স্কুলে যে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো হচ্ছে, তোমার স্কুলের যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা সেটাও যদি ভালো করে কমপ্লিট করো, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষাতে পাবে। এটা আমার খুবই বিশ্বাস। এবং শুধু তোমার না, তুমি এবং তোমার আশেপাশের থেকে যদি তুমি 3টে বা 4টে স্কুলের টেস্ট পেপারের প্রশ্ন বা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো যদি একটু কারেক্ট করতে পারো এবং সেই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি ভালো করে রেডি করতে পারো, তাহলেও কিন্তু তুমি ভালো নম্বর পাবে। এবং এটা 100% নিশ্চিত রূপে তোমরা শিওর থাকতে পারো। তো যাই হোক, এই টেস্ট পরীক্ষা কিন্তু আমাদের খুবই ভাইটাল, এবং এই সম্পর্কে নোটিফিকেশনের মাধ্যমে কিভাবে কি প্রশ্ন আসবে বা কিভাবে কি শিক্ষকদের করতে হবে বা কেমন টাইপের প্রশ্ন করতে হবে, তার ডিটেলস নির্দেশিকা কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে চলে এসছে। এবং নোটিশের ডেটটা কিন্তু আজকের তারিখে কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। এবার স্বাভাবিকভাবে অবশ্যই নোটিশে কী আছে সেটা তোমাদের সামনে বলবো। তার আগে একটা কথা না বললেই নয়, অনেক ছাত্রছাত্রী এখনও পড়াশোনা করে উঠতে পারোনি বা এখনও ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু করতে পারোনি, বা অনেকেই ভাবছো যে আমরা কি পড়বো কি না পড়বো কিছু বুঝতে পারছি না, সিলেবাসও ঠিকঠাক করে পড়িনি। এটা যেমন একদিক দিয়ে ভাবছো একদল ছাত্রছাত্রীরা যারা সেইভাবে প্রিপারেড নও, আর একদল ছাত্রছাত্রী যারা রয়েছে যারা মোটামুটি একটু বুঝেছো, কিন্তু এখনো পর্যন্ত হাতের মুঠোয় সমস্ত অস্ত্র এসে হাজির হয়নি। অর্থাৎ প্রশ্ন তো জানি বা কী দিয়ে কী পড়তে হবে সেটা জানি, কিন্তু একটা ভালো নোটস বা সহজসাধ্য নোটস হলে ভালো হয়। তাদের জন্য বলবো, আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, একটা বই আছে মার্কেটে যেটা অনলাইনেও কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশন বই। এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো। এই একটা বইয়ের মধ্যে সমস্ত সাবজেক্ট দেওয়া রয়েছে, 7টা সাবজেক্ট, এবং মূল্য কিন্তু অনেক কমে, 649 টাকা দাম লেখা থাকলেও 510 টাকার মধ্যে টোটাল বইটা কিন্তু পেয়ে যাবে। শুধুমাত্র টোটাল বই নয়, এর মধ্যে কিন্তু এরা বা এই কোম্পানি কিন্তু আলাদা আলাদা করে বই বের করেছে। তার মধ্যে ইতিহাস বই, তার মধ্যে ইংরেজি বই, প্রত্যেকটা বই কিন্তু আছে। তোমার অঙ্ক বই, তারপরে তোমার ভূগোল বই, তারপরে তোমার বাংলা, তারপরে জীবন বিজ্ঞান, এবং তোমার এদিকে রয়েছে ভৌত বিজ্ঞান। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল বই কিন্তু বের করেছে। এই বইগুলোতে খুব বেশি প্রশ্ন কিন্তু নেই। স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি কেউ ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলেই কিন্তু তোমরা মাধ্যমিকে কমন পাবে। তার সঙ্গে কিভাবে কি লিখতে হবে, সমস্ত কোশ্চেন প্যাটার্ন, কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসবে এবং কোন টাইপসের প্রশ্ন পরীক্ষাতে আসবে, তার ডিটেলস আলোচনা কিন্তু রয়েছে। খুব অল্প পরিমাণ পড়ে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু এই বইটা তোমাদের খুবই প্রয়োজনীয়। তাছাড়াও এই বইয়ের শেষে কিছু মডেল প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলেও কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো মার্কস পাবে, এটা কিন্তু নিশ্চিত রূপে জেনে রাখতে পারো। তাছাড়াও এই বইয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে প্রত্যেক সাবজেক্টে মাধ্যমিক পরীক্ষা, এটা যেমন জীবন বিজ্ঞান বই, এখানে লেখা রয়েছে জীবন বিজ্ঞান বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায়। তাছাড়াও দেখো, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এর প্রিভিয়াস ইয়ারে, মানে ধরো এই অধ্যায় থেকে এর আগের বছরগুলোতে মোট কী কী প্রশ্ন এসেছিল তার উত্তর সহ আলোচনা কিন্তু এই বইটাতে করা আছে। অর্থাৎ আমরা একটা ভালো বইয়ের জন্য যেটা চাই, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ থাকবে, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো থাকবে, এবং সুন্দর সহজসাধ্য ভাষায় উত্তর থাকবে, চিত্রাকর্ষক ছবি থাকবে, এবং যেটা লিখলে আমরা ফুল মার্কস পাবো, তার যাবতীয় বৈশিষ্ট্য কিন্তু এই বইগুলোতে রয়েছে। তোমরা তোমাদের মতো বাজার থেকে কিন্তু বইগুলো পারচেস করতে পারো এবং কিনতে পারো, খুবই উপকৃত হবে, এটুকু তোমাদের বলে রাখলাম। এবার আসে যাক, যে নোটিশের কথা আমি তোমাদের বলেছিলাম যে পরীক্ষাতে কেমন কি প্রশ্ন হবে। আরেকটা কথা বলে রাখি, এই যে বইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, বিগত বছরের মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন, এমনকি প্রায় 100% কোশ্চেনই কিন্তু এখান থেকেই কমন চলে এসছে। অতএব এই বইগুলো কিন্তু তোমরা পারচেস করে দেখতে পারো, খুব ভালো বই, উন্নত মানের বই, এটুকু তোমাদের বলে রাখলাম। এবং প্রশ্ন খুব অল্প পরিমাণ দেওয়া আছে, যে কটা প্রশ্ন দেওয়া আছে, এ কটা প্রশ্ন তোমাকে না পড়লে নয়, সেগুলো পড়তে হবে, সহজসাধ্য ভাষায় লেখা, পয়েন্ট ভিত্তিকভাবে লেখা, লিখলেই ভালো মার্কস উঠবে। এবার আসি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু প্রত্যেক স্কুলকে করতে হবে এবং সাবজেক্টের টিচারকে করতে হবে, এবং প্রশ্নপত্রর ফাইল কিন্তু পাঠিয়ে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে। এবং সেই প্রশ্নগুলো সম্মিলিত রূপভাবে কিন্তু বুকস, অর্থাৎ বই বা টেস্ট পেপার, আমরা যেটা ঠিক পরীক্ষার আগের মুহূর্তে পাই, সেই টেস্ট পেপার কিন্তু পাওয়া যাবে, এবং সেই টেস্ট পেপার ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে দেওয়া হবে, এরকমই কিন্তু কথা রয়েছে। আর একটা বিষয়, প্রশ্ন
করতে হবে শিক্ষকরা, কিন্তু শিক্ষকরা অবাঞ্ছিত প্রশ্ন করতে পারবেন না। যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বা প্রশ্ন করার যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মকানুন মেনে করতে হবে। বা অনেকে আমরা কি করি, সিলেবাসটাকে মেনটেন করে না, অনেকেই আছে যে এক চ্যাপ্টার থেকে 10 মার্কের প্রশ্ন দেওয়ার কথা সেখান থেকে 20 মার্কের প্রশ্ন দিয়ে দিল, বা এক জায়গা থেকে 5 মার্কের প্রশ্ন দিয়ে শুধু এমসিকিউ আসার কথা সেখান থেকে এমসিকিউ, এসএকিউ বা ব্রড টাইপের কোশ্চেন সব দিয়ে দিল। সেরকমভাবে করা যাবে না। অর্থাৎ যেখান থেকে যেমন প্রশ্ন আসার কথা বা মাধ্যমিক মডেল যে কোশ্চেন পত্র, সেই কোশ্চেন পত্রটা ঠিক যেমন হওয়ার ঠিক সেই রকমভাবেই কিন্তু প্রশ্ন করতে হবে। উল্টোপাল্টা প্রশ্ন কিন্তু করা যাবে না, তাহলে সাবজেক্ট টিচারকে কিন্তু তার কৈফিয়ত দিতে হবে। এবং বিশেষ করে এইচওআই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনকে কিন্তু সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ করে নিতে হবে। ঠিক এরকমই কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। আমি নোটিশটা জাস্ট ছোট্টর মধ্যে দিয়ে একবার তোমাদের সামনে তুলে ধরি। যেটা বলছে হেড অফ অল রিকগনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পাঠানো হয়েছে। একদম সহজ কথায় যেটা একটা বড় নোটিশ, আমি জাস্ট যেটা আসল কথা সেটাই তোমাদের বলছি। এই যে this is to hereby notified all recognized high school to submit their selection test question paper 2025 of all subject, both scan copy and non-PDF version of soft copy of question paper to be West Bengal Board of Secondary Education in the following email ID। একটা ইমেল আইডি দিয়েছে যেটা হচ্ছে testpaper.wbbsc@gmail.com। এই ইমেল আইডিতে প্রশ্নগুলো করে পাঠাতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছি, ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন দ্য সেইড এক্সামিনেশন ইন দ্য স্কুল অন দ্য সেম ডেট অফ এক্সাম, অর্থাৎ স্কুল থেকে পাঠাতে হবে এবং যেদিন যে পরীক্ষা হচ্ছে সেই দিন সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু পাঠাতে হবে। এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু স্বাভাবিকভাবে 3 তারিখ থেকে শুরু করে মানে নভেম্বর মাসে 3 তারিখ থেকে শুরু করে 13 তারিখ, এই যে 10-12টা দিন রয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে কমপ্লিট করতে হবে। অর্থাৎ ছুটির দিনগুলো বাদ দিয়ে কিন্তু পরপর প্রত্যেক দিনেই কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। তারপরে কি বলছে পজিটিভলি, প্লিজ নোট দ্যাট অল কোশ্চেন ইন দ্য সিলেকশন টেস্ট শুড স্ট্রিক্টলি অ্যাডহেয়ার টু দ্য প্রেসক্রাইবড কারিকুলাম অ্যান্ড সিলেবাস ফর ক্লাস 10, অর্থাৎ সম্পূর্ণভাবে সিলেবাস অনুসারে কিন্তু প্রশ্ন করতে হবে। সিলেবাসের বাইরে বা অবাঞ্ছিত প্রশ্ন কিন্তু করা যাবে না, একদম রেস্ট্রিক্টলি কিন্তু এই বিষয়টা কিন্তু বলা রয়েছে। এমনকি শুড নট বি এনি কোশ্চেন পুট ইন দ্য পেপার দ্যাট মে রেজাল্ট ইন কন্ট্রোভার্সি অর এম্বারাসমেন্ট tarnishing in image of the board and the state of West Bengal। বা এমন কোনো প্রশ্ন করা যাবে না যা মানে ক্ষতিকারক বা যেটা নিয়ে কথা উঠতে পারে বা যেটা নিয়ে বিভিন্ন রকম ভাবনা চিন্তা আছে, মানে বিভিন্ন রকম রাজনৈতিক এই যে প্রসঙ্গগুলো সেই প্রসঙ্গগুলো এড়িয়ে সাধারণ মানে যেমনভাবে প্রশ্ন করা উচিত সেইভাবে কিন্তু প্রশ্নটা করতে হবে। এবং এর তারপরে আবার যে অথরিটি বলেছে যে 2 তারিখ থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং তার যে নোটিশ দিয়েছে এবং যেটা বলেছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, নো নাম্বার অফ কালেক্টিভ বাট কম্বাইন্ড টেস্ট টু বি হেল্ড বাই স্কুল as cluster without help of external agency. The schedule for text examination as notified by West Bengal Board of Secondary Education shall be to be followed। মানে আমি যে ডেটটা বললাম সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাকে পরীক্ষাটা নিতে হবে। and shall no way reflect upon when towards the student needless to say all such school sending selection test question paper shall have updated recognized status with the board. Submission of the such question does not of course imply that all shall be selected by board for publication for the sake of avoiding preparation and constraint to books সাইজ, অর্থাৎ বইয়ের সাইজে প্রকাশ করতে বলেছে, এটা নিয়ে ফ্যাক্টর নয়। কিন্তু এই যে প্রশ্নগুলো পাঠানো হবে সেই প্রশ্নগুলোর ভেতর থেকে কিন্তু সিলেক্ট করে কিন্তু আমাদের জন্য টেস্ট পেপার বেরোবে। অর্থাৎ তোমাদের টেস্টের আরেকটা প্রশ্ন যেটা তোমরা অনেকেই করো, টেস্টে কি অ্যালাউ সবাইকে করে দেবে নাকি সেটা বিষয় নয়, সেটা বলে রাখি তোমাদের টেস্টে সবাইকে অ্যালাউ করা হয় না, কিছু কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে আটকেও দেওয়া হয়। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে তোমার স্কুলের ওপর, যে তোমার স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন বা হেডমাস্টার যিনি আছেন তার উপরে ডিপেন্ড করবে যে তিনি কোন সিদ্ধান্ত নেবেন, তিনি বা তোমার অভিভাবকের সঙ্গে কথা বলবেন যদি কখনো ফেল হয়ে যায় বা এরকম কিছু বিষয়। তো যাই হোক, আশা করি সবাই ভালোভাবে পাস করতে পারবে। আটকায় না কথাটা বলা ভুল, কিছু কিছু ছাত্রছাত্রীকে অবশ্যই আটকায়, আবার আটকালেও তাদের সঙ্গে কথাবার্তা বলে হয়তো পাস আউট করে দেয়, বা অনেক স্কুল যাদের আটকে দেয় তাদেরকে আর অপেক্ষা করতে হয় 1 বছরের জন্য। তো আশা করবো যে পরীক্ষা খুব ভালোভাবে দেবে। আর তার সঙ্গে তোমাদের যে কথাটা বললাম, বিজয় পাবলিকেশন মাধ্যমিক সাজেশন বই যেটা রয়েছে এই বইটা পারচেস করে নাও, ফেল বলে কোনো শব্দ তোমাদের ডিকশনারিতে থাকবে না, খুব ভালো রেজাল্ট সহকারে পাস করবে, এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। বেস্ট অফ লাক, ধন্যবাদ।